মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান সবসময় ইসরায়েলের জন্য একটি বড় আতঙ্কের নাম। এই ভয় শুধুমাত্র সামরিক শক্তির কারণে নয়, বরং এর পেছনে রয়েছে ধর্মীয় বিভাজন, আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করে এসেছে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো বক্তব্য দিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। ইরান নিজস্ব ভূখণ্ডে শক্তিশালী সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি ও পরমাণু কর্মসূচিতে অগ্রগতি ইসরায়েলের জন্য গুরুতর হুমকিস্বরূপ। এছাড়া ইরান মধ্যপ্রাচ্য বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ, হুতি বিদ্রোহীদের মতো সংগঠনের অর্থ, অস্ত্র, কৌশলগত সহায়তা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক অনিশ্চিত যুদ্ধের আবহ তৈরি করছে। ইসরায়েল মনে করে ইরান শুধু সামরিক নয়, বরং পরোক্ষভাবে ইসরায়েলকে ঘিরে ফেলেছে। এক ধরনের শিয়া জিহাদি বলয় গড়ে তুলেছে লেবানন, সিরিয়া, ইরাক, গাজা, ইয়েমেন হয়ে ইসরায়েল সীমান্ত পর্যন্ত। সবচেয়ে বড় ভয় হলো ইরানের পরমাণু কর্মসূচি। ইসরায়েল আতঙ্ক করে যদি ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে, যা ইসরায়েলের কৌশলগত নিরাপত্তাকে চরমভাবে বিপন্ন করে তুলবে। কারণ ইরান যেহেতু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে না নেয়, তাই পারমাণবিক অস্ত্র তাদের হাতে গেলে ইসরায়েল কোনোভাবেই নিরাপদ থাকবে না বলে মনে করেন তেল আবিব। এই আশঙ্কার কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর গোপনে হামলার অভিযোগে বহুবার অভিযুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে ইরানের পরমাণু চুক্তির বিরুদ্ধে সরব থেকেছে। এছাড়া সিরিয়া ও লেবাননে ইরানের প্রভাব বৃদ্ধিও ইসরায়েলের জন্য একটি বড় উত্তেজনার ও উদ্বেগের বিষয়। ইরান যেখানে সামরিক ঘাঁটি ও অস্ত্র ভাণ্ডার তৈরি করে বলে অভিযোগ রয়েছে, যা সরাসরি ইসরায়েলের সীমান্ত সংলগ্ন এলাকায় হুমকি তৈরি করছে। ইসরায়েল মনে করে ইরান এই অঞ্চলগুলোকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে বহুমুখী আক্রমণের পরিকল্পনা করছে। তাই সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব, ধর্মীয় মতাদর্শন এবং পারমাণবিক কর্মসূচির সম্মিলিত কারণে ইরানকে ইসরায়েল একটি মারাত্মক হুমকি ও আতঙ্কের উৎস হিসেবে বিবেচনা করে। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থির মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই ইরান ইসরায়েল বৈরিতা, যার উত্তপ্ত পরিস্থিতি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র বিশ্বের রাজনীতিতেই প্রভাব ফেলেছে। ইরান শুধু সামরিক শক্তি নয়, আধুনিক সাইবার যুদ্ধক্ষেত্রেও ইসরায়েলের জন্য এক অজানা বিপদের নাম হয়ে উঠেছে। তেহরান বহুবার অভিযোগের মুখে পড়েছে যে তারা ইসরায়েলে পরিকাঠামো, বিদ্যুৎ গ্রিড, জল সরবরাহ ব্যবস্থা এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের সাইবার ইউনিট, আফসিন এবং ইরান সাইবার আর্মি একাধিকবার ইসরায়েলে গোপন নথি ফাঁস করেছে এবং বিপুল আর্থিক ক্ষতি করেছে। ইসরায়েল মনে করে ভবিষ্যতের যুদ্ধ শুধু মিসাইল দিয়ে নয়, বরং ডেটা ও সাইবারের মাধ্যমে লড়াই করবে, আর সেখানে ইরান এখন থেকেই শক্তিশালী এক পক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ইরান তাদের ঘরোয়া প্রযুক্তি ব্যবহার করে দূরপাল্লা ড্রোন, ইলেকট্রিক জ্যামিং সিস্টেম ও বিভিন্ন নজরদারি সিস্টেম তৈরি করেছে, যা সরাসরি ইসরায়েল প্রতিরক্ষা গোয়েন্দা নেটওয়ার্ককে বিপন্ন করে তুলছে। ইরান কেবল অস্ত্র দিয়েই নয়, আদর্শ দিয়েও লড়াই করে। 1979 সালের ইসলামী বিপ্লবের পক্ষ থেকে ইরান একটি নির্দিষ্ট মতবাদ ছড়িয়ে দিচ্ছে, যেখানে পশ্চিমা দুনিয়াকে শত্রু এবং ফিলিস্তিনকে ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখা হয়। এই বিপ্লবী আদর্শ বহু আরব যুবকের সামনে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ইরান, লেবানন, ইয়েমেন, বাহরাইন এবং গাজার যুব সমাজে। ইসরায়েলের আশঙ্কা এই সফটওয়্যার একসময় বৃহত্তর একটি প্রজন্মকে রেডিক্যাল করে তুলতে পারে, যারা ইসরায়েলের অস্তিত্ব বিরোধিতা করবে শুধু অস্ত্র নয়, বরং চিন্তা আদর্শের দিকে থেকে। এমনকি ইরান নিজস্ব মিডিয়া নেটওয়ার্ক, অনলাইন প্রচার, সামাজিক প্ল্যাটফর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গেও ইসরায়েল বিরোধী মত গড়ে তুলছে, যা দীর্ঘমেয়াদী ইসরায়েলের জন্য একটি সম্মান ও বৈরিতার সংকট তৈরি করতে পারে।